যেমন কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে সূরাতুল ইখলাস, এটার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলেন, যদি সূরাতুল ইখলাস কেউ একবার তিলাওয়াত করে, কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের তিলাওয়াত যদি কেউ 2 বার করে, কোরআনুল কারীমের 20 পারা তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। যদি কেউ সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে, পুরা কোরআন তিলাওয়াত করলে, পুরা কোরআন তিলাওয়াত করে খতম করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে রাজেন্দ্রপুর রেল স্টেশন সংলগ্ন কেন্দ্র জামে মসজিদের ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসা ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কারাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে এই আয়াত এবং হাদিসের উপর থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষদেরকে দুনিয়াত পাঠানোর পরে মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। যারা আল্লাহ পাকের ইবাদত করবে না, আল্লাহ পাকের স্মরণ করবে না, আল্লাহ পাকের জিকির করবে না, আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা শাস্তি আল্লাহ তাআলা দেবেন। এই 3টা শাস্তির কথা বলবো সংক্ষিপ্তভাবে। আর এই 3টা শাস্তি থেকে বাঁচতে হলে 3টা আমল করতে হবে। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে 3টা শাস্তির কথা বলবো এবং 3টা আমলের কথা বলবো। এই বলে আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচতে চাই, আর এই শাস্তি শুধু যে মৃত্যুর পরে দেবে বিষয়টা এমন না, দুনিয়া থেকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়া শুরু করবে। এজন্য এই শাস্তি থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের এই আমলগুলা করতে হবে। তা আগে আসুন আমরা এই শাস্তি সম্পর্কে আগে আলোচনা করে আল্লাহ তাআলা কি শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের জিকির করবে না, আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলাকে যারা বলে যাবে, আমি আল্লাহ মাঈশাতান যানকা, তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ পাকের স্মরণ করবে না, আল্লাহ পাকের জিকির করবে না, আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। সংকীর্ণকে সংক্ষেপে যদি বোঝাই,
সহজ যদি আপনাদেরকে বোঝাইতে চাই, সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে মাঈশাতান জঙ্কা, সংকীর্ণতা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে এমন একটা অপূর্ণতা দিয়ে দিবে, দুনিয়ার সব কিছু তার সামনে আসলেও সে কোনোদিনও পূর্ণতা লাভ করবে না। তার মনের ভিতরে সব সময় অপূর্ণতা থেকে যাবে, সে কখনো পূর্ণতা লাভ করবে না, সব সময় তার মনের ভিতরে অপূর্ণতা থেকে যাবে। এটাই আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির বলে যাবে, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ ওদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। অর্থাৎ দেখতে দেখা যাবে তার কোটি কোটি টাকা আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী নারী আছে, কিন্তু তার মনের ভিতরে কোনো তৃপ্তি আসবে না, পূর্ণতা আসবে না, অপূর্ণতা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এটা হলো আল্লাহ তাআলার জিকির থেকে যারা গাফেল হয়ে যাবে তাদের 1 নাম্বার শাস্তি হলো এটা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা করেছেন, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। অর্থাৎ মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হবে, তার কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, এমন ছোট হয়ে যাবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এই চাপের কারণে ছোট্ট সময় যে মায়ের দুধ পান করছিল, ওই দুধ তার নাক আর মুখ দিয়ে বাইর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে যারা ভুলে যাবে তার কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আল্লাহ পাকের জিকির বলে যাবে, আল্লাহ তাআলা বলেন, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে অন্ধ বানায় উঠাইবেন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহ পাকের জিকির বলে যাবে, আল্লাহ পাকের স্মরণ যারা বলে যাবে, আল্লাহ তাআলা ওদেরকে হাসরের ময়দানে অন্ধ বানায় উঠাইবে। আল্লাহ তাআলা যখন তাকে অন্ধ বানায় উঠাবে, অন্ধ হয়ে ওঠার পর সে আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে তখন আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, দুনিয়াতে তো আমি ছিলাম চক্ষুষ্মান, আমি চোখে সব কিছু দেখতে পাইতাম, তোমার নিয়ামত সমূহ দেখতাম, তোমার নিদর্শন দেখতাম, আমার পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, আমি তোমার সব কিছু দেখতাম। আজকে হাসরের ময়দানে আমি কেন দেখতে পাই না? বান্দা যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ তাআলা ডেকে বলবে, ও বান্দারে, তুমি ঠিকই বলেছ, তুমি দুনিয়াতে ছিল চক্ষুষ্মান, আমি আল্লাহ তোমাকে সুন্দর 2টা চক্ষু দিয়েছিলাম, আজকে হাসরের ময়দানে তোমাকে আমি কেন অন্ধ বানায় উঠাইলাম? আল্লাহ তাআলা তার আয়াতের জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দারে, দুনিয়াতে আমি তোমাকে সুন্দর 2টা চক্ষু দিয়েছিলাম, কিন্তু তুমি এই চক্ষু দিয়ে আমি আল্লাহর নিদর্শন সমূহ দেখো নাই, আমি আল্লাহর আয়াত সমূহ তোমার সামনে গিয়েছিল, তুমি এগুলা কোনো পরোয়া করো নাই, তুমি দেখো নাই। আমার নিদর্শন দেখে দেখে তুমি আমি আল্লাহর ইবাদত করো না, আমাকে বলেছিলে, এই জন্যই আমি আল্লাহ তোমাকে আজকে অন্ধ বানায় উঠাইলাম। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলার জিকির করবে না, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম শাস্তি দিবেন, তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। 2 নাম্বার শাস্তি আল্লাহ দিবে, হাসরের ময়দানে তাকে অন্ধ বানায় উঠাইবে। 3 নাম্বার যে শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের জিকির করবে না, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে ইচ্ছাকৃতভাবে ভুলে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা
কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে যারা দিনকে খেলা তামশায় পরিণত করেছে, তারা নিজেদেরকে প্রতারিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ, ওরা যেমন আমার দিনকে ভুলে গেছিল, আমি ইচ্ছাকৃতভাবে তাদেরকে ভুলে যাব। বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে বলে যায়, ওই বান্দার বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। কারণ হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ জায়গা হবে, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে বলে যায়, তার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। মনে রাখতে হবে, হাসরের ময়দানে যদি আল্লাহ কাউকে বলে যায়, ওই বান্দার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য আল্লাহ তাআলাকে যারা ভুলে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তিগুলো দিবে। আমি আপনাদের সামনে তিনটা জিকিরের কথা বলবো, তিনটা আমল। এই তিনটা আমল যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই তিনটা শাস্তি থেকে বাঁচায় দিবে। প্রথম নাম্বার আমল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে আমলটার কথা প্রায় 82 বার বলেছেন আল্লাহ তাআলা, একবার আর দুইবার নয়। গুরুত্বপূর্ণ আমল, প্রথম জিকির যেটা, এই আমল যারা কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এটার নাম হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কুরআনুল কারীমে নামাজকেও জিকির বলা হয়েছে। নামাজ হলো এমন একটা ইবাদতের নাম, হাদিসে পাকে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাবে যদি কেউ ধরা খেয়ে যায়, তার আর কোনো রক্ষা থাকবে না। আর কেউ যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, অন্য যত হিসাব আছে সব হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রথম নাম্বার জিকিরের নাম হলো নামাজ। এই নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা গুনার কাছ থেকে বিরত রাখে। একজন মানুষ যদি ভালো হতে চায়, তার জন্য সর্বপ্রথম ওষুধ হলো নামাজ। সে যদি নামাজ পড়তে আরম্ভ করে, তাহলে আল্লাহ বলেন, যত ফাহশা কাজ আছে, গুনার কাজ আছে, আমি আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে তাকে অন্য অপরাধ থেকে বিরত রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর জিকিরের নাম কি? সবাই বলেন, এক নম্বর জিকিরের নাম কি? নামাজ। নামাজকেও কোরআনে কারিমে কি বলা হয়েছে? জিকির বলা হয়েছে। জিকির কাকে বলে? আল্লাহ পাকের স্মরণে আমরা যে ইবাদতগুলা করি সবগুলাই জিকির। নামাজ এটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত এটাও জিকির। শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এইগুলা জিকির না। কুরবানি এটাও একটা জিকির, হজ, যাকাত, অর্থাৎ যত ইবাদত আছে আল্লাহ পাকের স্মরণ যে ইবাদতগুলার মাধ্যমে হয়, সবগুলাকে কি বলা হয়? জিকির বলা হয়। এজন্য নামাজও একটা জিকির। এক নম্বর জিকিরের নাম কি? নামাজ। দুই নম্বর যে জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলেন,
وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে কল্যাণময় উপদেশ বাণী আমি তোমাদেরকে দিয়েছি, তবু কি তোমরা তা প্রত্যাখ্যান করবে? আল্লাহ তাআলা এখানে জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআনুল কারীমকেও জিকির বলা হয়, উপদেশ। কোরআনুল কারীমও একটা জিকির, এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করতে হবে। কোরআনুল কারীমের তিলাওয়াত যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি থেকে বাঁচায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, আল্লাহ তাআলার কোরআনের উপর আমল করতে হবে। যদি আমরা আমল করতে পারি, কোরআনকে যদি বুকে ধারণ করতে পারে আল্লাহ তাআলা, তাহলে আমাদেরকে ওই তিনটা শাস্তি থেকে বাঁচাইয়া দিবেন। এখন অনেকে বলতে পারেন হুজুর কোরআন তেলাওয়াত আমরা করতে জানি না, কোরআন তো পড়তে পারি না। সবাই কি কোরআন পড়তে পারে? অনেকেই কোরআন করতে পারে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনটাকে একদম সহজ করে দিচ্ছে, এরপরে যদি আমরা না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেমন বড় বড় সূরা দিয়েছেন, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এই সূরাগুলো অনেক বড় বড়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ছোট ছোট সূরাও দিয়েছেন, যেমন সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার। এই সূরাগুলো ছোট না বড়? অনেক ছোট। যদিও এই সূরাগুলো আয়াতনের দিক থেকে ছোট, কিন্তু মর্যাদার দিক দিয়ে ছোট না, মর্যাদার দিক দিয়ে অনেক বড়, বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে সূরাতুল ইখলাস, এটার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলেন যদি সূরাতুল ইখলাস কেউ একবার তিলাওয়াত করে, কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের তিলাওয়াত যদি কেউ 2 বার করে, কোরআনুল কারীমের 20 পারা তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। যদি কেউ সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে, পুরা কোরআন তিলাওয়াত করলে, পুরা কোরআন তিলাওয়াত করে খতম করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যদি কেউ 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, হাদিসে পাকে নবীজি বলেন 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বড় একটি প্রাসাদের ব্যবস্থা করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস এই তেলাওয়াত আমরা বেশি বেশি করব। বড় বড় সূরা আমরা যারা না পারি, ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে এগুলা বেশি বেশি তেলাওয়াত করব। এগুলা বেশি বেশি তিলাওয়াত করলেও, বেশি বেশি তিলাওয়াত করলেও সওয়াব দিবেন কে? অবশ্যই আল্লাহ তাআলা সওয়াব দিবেন। দেখুন সূরাতুল ইখলাস ছোট্ট একটা ঘটনার জন্য আপনাদেরকে শোনাই, তাহলে আর আপনারা বুঝতে পারবেন যে সূরাতুল ইখলাস তিলাওয়াত করার ফজিলত কত বেশি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করতেন, বিদায় তার মর্যাদা কত বৃদ্ধি হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, জিবরাইল আমিনকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি হেঁটে হেঁটে যায়। আবু যর গিফারি হেঁটে হেঁটে যায়, জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না আপনার সাহাবী আবু যর হেঁটে হেঁটে যায়। নবীজি ডেকে বলেন, জিবরাইল তুমি হলো আসমানের বাসিন্দা, আর আমার আবু যর হইল জমিনের বাসিন্দা। তুমি আসমানের বাসিন্দা হইয়া জমিনের বাসিন্দা আবু যরকে তুমি কিভাবে চিনো? জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে আমি জিবরাইল আমিন শুধু একা চিনি না, আপনার সাহাবী আবু যরকে আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চিনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, আমার আবু যর এমন কোন আমল করে যে আমলের কারণে আমার আবু যরকে আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চিনে? জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী আবু যর সূরাতুল ইখলাসের তিলাওয়াত বেশি বেশি করে। আর এই সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এমন বৃদ্ধি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর জিকিরের নাম কি? কুরআনুল কারীমের তিলাওয়াত। 3 নম্বর জিকির হলো এমন কিছু বাক্য জবান দিয়ে উচ্চারণ করা যেগুলা উচ্চারণের মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ বোঝায়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যগুলা জবান দিয়ে সব সময় চলতে থাকে, আল্লাহ পাকের স্মরণ করা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, যারা আমাকে স্মরণ করবে, আযকুরকুম, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাদেরকে স্মরণ করবে আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 3টা জিকির করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই 3টা আমল যদি করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, অল্পতেই আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আর এই আল্লাহ পাকের জিকির বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছনে যতই দৌড়াই না কেন, নামাজ বাদ দিয়া, হালাল হারামের চিন্তা না কইরা, আল্লাহ পাকের স্মরণ বাদ দিয়া দুনিয়াতে যতই দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি করতে পারবো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারবো, বড় গাড়ি, দামি গাড়ি, সুন্দরী নারী আমি ঘরে আনতে পারবো, কিন্তু শান্তি আল্লাহ পাক দিবে না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের স্মরণ যারা করবে আল্লাহ অল্পতেই তার ভিতরে পূর্ণতা দিয়ে দিবে, সে অল্পতেই তৃপ্তি লাভ করবে। আর আল্লাহ পাককে যারা ভুলে যাবে, আল্লাহ পাকের জিকির করবে না, আল্লাহ পাকের স্মরণ করবে না, সে দুনিয়াতে যতই যা কিছু থাক না কেন তার মনের ভিতরে শান্তি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে